জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিলের শুনানি কাল বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। শুনানিতে বেগম জিয়ার আইনজীবীরা বলেন, মিথ্যা মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে, চিকিৎসার জন্য বারবার আবেদন করেও সাড়া পাওয়া যায়নি, উল্টো তাকে দুর্নীতিবাজ অপবাদ দেওয়া হয়েছে। এসএম ফয়েজের রিপোর্ট। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে আপিলের দ্বিতীয় দিনের মতো শুনানি হয়েছে। আপিলের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেন। বেগম খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদিন বলেন, রাষ্ট্রপতির ক্ষমা ভিক্ষা চান না বিএনপির নেত্রী। আইনি প্রক্রিয়ায় তার মামলা থেকে মুক্ত হতে চান তিনি। যেই মামলায় কোনো ম্যাটেরিয়ালস নাই, এভিডেন্স নাই, সেই মামলায় তাকে জেল দেওয়ার পরে আমরা আপিল করে আদালতের দ্বারে দ্বারে ঘুরেছি, কান্নাকাটি করেছি। জামিনের জন্য আমরা কর্তৃপক্ষের কাছেও দ্বারে দ্বারে ঘুরেছি, অনেক কান্নাকাটি করেছি, কিন্তু তার চিকিৎসা মিলে নাই, তার চিকিৎসার আদেশ মিলে নাই। এটা খুবই দুঃখজনক। এই বিষয়টিও আপনারা সহানুভূতির সহিত বিবেচনা করবেন। এটা আমরা আদালতকে বলেছি যে দিস ইজ দি কোর্ট অফ ল, এবং এই কোর্ট অফ ল এই বিষয়টি বিবেচনা করবেন। বিনা দোষে বেগম খালেদা জিয়ার জীবন থেকে কেড়ে নেওয়া হয়েছে কয়েকটা বছর, এটি কে ফিরিয়ে দিবে, এমন প্রশ্নও রাখেন বেগম জিয়ার আইনজীবীরা। এই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়ার দুদকের পক্ষ থেকে একটা কাগজ দেখাতে পারে বেগম খালেদা সই করছে বা কোনো নির্দেশ দিয়েছে, এবং টাকাটা পুরোপুরি অ্যাকাউন্টে আছে, টাকা আত্মসাৎ হয়নি। বেগম খালেদা জিয়ার তার কোনো স্বাক্ষর নাই, নির্দেশ নেই, তাকে বিনা এভিডেন্সে, উইদাউট এভিডেন্স কোনো তাকে সাজা দেওয়া হয়েছে। আমরা তার ন্যায় বিচার চাই। বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবেই শুধুমাত্র আক্রমণ করা হয়নি, তার দুই ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, মরহুম আরাফাত রহমান কোকো, ওনার এক ভাগ্নে মমিনুর রহমান, এমনকি বিএনপি নেতাদের পর্যন্ত নাম উল্লেখ করে বলা হয়েছে যে তারা সবাই মিলে সংঘবদ্ধভাবে এই ধরনের তাদের ভাষায় এই এতিমের টাকা চুরির সঙ্গে জড়িত। এবং আমরা অত্যন্ত আনফর্চুনেটলি বলেছি, নিম্ন আদালত 5 বছর সাজা দিলেও তাকে যে 10 বছর উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্ট বিভাগ করলো, যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে সবই ধারণার ভিত্তিতে। এই মামলার কোনো লিগ্যাল এভিডেন্স, আইনগত কোনো সাক্ষ্য নেই। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। পরের দিন সাজা মওকুফ করে তাকে মুক্তি দিয়ে প্রজ্ঞাপন জারি করে রাষ্ট্রপতির কার্যালয়। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।